বারবার অশান্ত হয়ে উঠছে উপত্যকা। সামনে রয়েছে সেখানে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, কিন্তু তারই মধ্যে পুরীর রিপিট টেলিকাস্ট রাজৌরিতে। ফের অশান্ত জম্মু কাশ্মীর, আবারও লক্ষ্য সেনা জওয়ান। সোমবার ভোর 4টে নাগাদ রাজৌরির সেনা ছাউনিতে অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা রক্ষীরাও। প্রচুর পরিমাণে গোলা বারুদ নিয়ে সন্ত্রাসবাদীরা এই হামলা চালায় এবং তেমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে। পাল্টা গুলি চালায় জওয়ানরাও। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে গুলির লড়াই হয় সন্ত্রাসবাদী এবং সেনাবাহিনীর মধ্যে। হামলাকারীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযানও শুরু করেছে নিরাপত্তা রক্ষীরা, কিন্তু ইতিমধ্যেই সেখান থেকে জানা যাচ্ছে যে আহত হয়েছেন এক জওয়ান। যেন সেই উরির ঘটনা বা উরির গল্পটাই ফিরে আসলো। প্রসঙ্গত 20শে জুলাই সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জম্মু কাশ্মীরে গিয়েছিলেন। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠকও করেন। আর সেই বৈঠকে রেশ কাটতে না কাটতেই কিন্তু উপত্যকায় একের পর এক হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই বৈঠকে রেশ কাটতে না কাটতেই সেনা ছাউনিতে হামলা জঙ্গিদের। 1 জানুয়ারি থেকে জঙ্গি হামলায় ভারতীয় সেনার এক মেজর সহ 12 জন নিরাপত্তা রক্ষী এবং 10 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। একই সময় জম্মু অঞ্চলে, বিশেষ করে তার সীমান্তবর্তী জেলাগুলিতে 5 জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তারক্ষী জওয়ানরা। সবকিছু দেখে গোয়েন্দাদের অনুমান, সাম্প্রতিক হামলায় জড়িত থাকতে পারে সন্ত্রাসবাদীরা। তারা পাকিস্তান স্পেশাল সার্ভিস গ্রুপের অবসরপ্রাপ্ত সেনা সদস্যও হতে পারে, অথবা সন্ত্রাসবাদীদের গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ দিচ্ছে তারা। এমন ঘটনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 500 জওয়ান মোতায়েন করা হয়েছে ভূস্বর্গে। শান্তি বজায় রাখার জন্য তারা নিরন্তর চেষ্টা চালাচ্ছেন। সন্ত্রাসবাদীদের নিকেশ করতে ইতিমধ্যেই বিএসএফ কমান্ডো নামিয়েছে সেনা। আত্মগোপন করে থাকা জঙ্গিদের খুঁজে খুঁজে নিকেশ করতেই জম্মুতে মোতায়েন করা হয়েছে এই বিএসএফ এর 500 জওয়ান। সাম্প্রতিককালে আমরা দেখেছি জম্মু কাশ্মীরে একাধিক সেনা এবং জঙ্গির লড়াই নজরে এসেছে, কিন্তু কবে কতজনের মৃত্যু হয়েছে এক নজরে। 16 জুলাই 2024 ডোডাতে 4 জন সেনা নিহত হন। 8 জুলাই 2024 কাঠুয়া জেলায় জওয়ানদের গাড়িতে হামলা, 5 জন সেনা শহীদ হন। গুরুতর আহত হন আরো 5 জন। 11 এবং 12 জুন 2024 পরপর দুবার হামলায় 6 জন সেনা আহত হয়েছেন। 9 জুন 2024 রিয়াসিতে তীর্থযাত্রীদের একটি বাসে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন 9 জন নিরীহ মানুষ, আহত হন প্রায় 33 জনের বেশি। 9 মে 2024 পুঞ্চ জেলায় ভারতীয় বায়ুসেনার একটি গাড়ি সহ অন্যান্য গাড়িতে তীব্র গোলাবর্ষণ শুরু হয়, আর সেখানে বায়ুসেনার এক জওয়ান শহীদ হন। 5 জন আহত হয়েছিলেন তেমন খবরও মিলেছিল। 21শে ডিসেম্বর 2023 সন্ত্রাসবাদী হামলায় 4 জন জওয়ান শহীদ হন। নভেম্বর 2023 2 জন ক্যাপ্টেন সহ 5 সেনা জঙ্গি অভিযানে গিয়ে প্রাণ হারান। এপ্রিল মে 2023 পরপর 2 মাসে 2টি হামলা এবং 10 জন সেনা শহীদ হয়েছেন বলে জানা যায়। মে মাস 2022 কাটোয়ায় তীর্থযাত্রীদের বাসে হামলা এবং 4 জন মারা যান।